হ্যালো ভিউয়ার্স, সিকিম সিরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের গন্তব্য ছাঙ্গু লেক, যেটা লোকালি সংমো লেক নামেও পরিচিত। যথারীতি আগেরবারের মতো এবারও আমরা সানফ্লাওয়ার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে ছাঙ্গু লেকের বুকিংটি করিয়ে নিই। লাচুং যাওয়ার সময় আমাদের আরেকটি কাপলের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে আমরা ছাঙ্গু লেক যাওয়ার পরিকল্পনা করি। আমাদের ছাঙ্গু লেক যাবার গাড়ি ভাড়া পড়েছিল 2000 রুপি। সিকিমের পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের গাড়ির ড্রাইভার এক জায়গায় আমাদের নামালো। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর আমাদের গাইড বলল গত 4 দিন ধরে নাকি এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না মেঘের কারণে, কিন্তু আমরা খুব লাকি ছিলাম, যার কারণে আমরা একটু করে হলেও কাঞ্চনজঙ্ঘা দেখা পেয়েছি। এরপর সকালে নাস্তা করার জন্য আমাদেরকে একটি রেস্টুরেন্টের বিরতি দেয়। সেখানে আমরা মোমো আর ডিম পাউরুটি খেয়ে আমাদের সকালে নাস্তাটা সেরে নিই। আর ওই সেম দোকান থেকেই আমরা 2 জোড়া বুট জুতা ভাড়া নিই, যা পড়েছিল 100 রুপি করে প্রতি জোড়া। সকালের নাস্তা শেষ করে আমরা রওনা দিয়ে দিই ছাঙ্গু লেকের উদ্দেশ্যে, আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতেই পৌঁছে যায় ছাঙ্গু লেকে। আমরা যখন গিয়েছিলাম তখন রোপওয়ের টিকিট প্রাইস ছিল জনপ্রতি 360 রুপি করে, তো আমরা টিকিট কেটে কেবল কারের জন্য উপরের দিকে উঠে গেলাম। কেবল কার থেকে নামার পরে দেখলাম যে বরফে খুব একটা বেশি যাওয়ার মতো সুযোগ নেই, অল্প একটু দূরেই আমরা যেতে পারবো। এখানকার বরফগুলো একটু স্লিপারি ছিল, যার কারণে আমাদের একটু হাঁটতে কষ্ট হচ্ছিল। পিছলা খেয়ে পড়ে আছি। আর এখানকার বরফগুলো তেমন পরিষ্কার ছিল না, বরফের মধ্যে হাঁটাটা একটু রিস্কিও মনে হচ্ছিল আমার কাছে।
কেবল কার থেকে ছাঙ্গু লেকটি দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক বাটনটি ক্লিক করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে নেবেন, যাতে আপনাদের কাছে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সহজেই পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, সেই পর্যন্ত বিদায়।